আর্টিস্ট আছে তাদেরকে সুযোগ দেয় কাজ করার জন্য। এই জন্য আর কি লায়লাকে অনেক রিকোয়েস্ট করে, আপু কয়েকটা ভিডিও বানান, কয়েকটা ইয়ে করেন, প্রচুর। যেহেতু একটা সোশ্যাল মিডিয়াতে কানাঘোষা চলে, আপনি আজকে একটু ক্লিয়ার করে দিন। আসলে জুনিয়র সাকিবটাকে লিঙ্গ কারা সিংহ ভাই আমার বলে দিছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জুনিয়র সাকিবও কিন্তু আমার ফ্রেন্ড ছিল। যখন ইকরা ওর আর কি আগের ওয়াইফ ছিল, ইকরা খুব ভালো মেয়ে, হ্যাঁ আমি এটা স্বীকার করি। তো জুনিয়র সাকিবে আমার প্রমোশনের জন্য এখন বর্তমানে যে ভাইরাল হবে আমি তাকেই তো সেলুনে নিয়ে আসবো, কিন্তু আমার জুনিয়র সাকিব বলতেছে যে কিরে তুই ইকরারে নিয়ে আসছিস কেন, ইকরার সাথে তো আমার সম্পর্ক নেই। আমি বলি ভাই বর্তমানে ভাইরাল যে থাকবে আমি তো তাকে নিয়ে কাজ করবো, নাকি আমার বিজনেস এটা, যাকে নিয়ে আসবো তাকে দিয়ে আমি কাজ করবো, আমার সেলুন প্রমোশন করাবো। তারপর সে তার কাছে বলতেছে নাকি আমি ইকরাকে বিয়ে করতে চাইছি, ইকরাকে বিয়ে করার জন্য আমাকে হচ্ছে 50 লাখ টাকা দিতে চাইছে ইকরার মা। ইকরার মা খুব ভালো, কিন্তু জুনিয়র সাকিব ভুল বুঝছে, যার কারণে আর কি আমি এটা খুব ভালোভাবে নিইনি। আচ্ছা ওকে ফাইন। আরেকটা বিষয় যুক্ত করবেন ইমরান ভাই, আপনি যে এই যে লায়লা আপু তিনি একের পর এক নতুন নতুন ছেলে ধরেন, এগুলো নিয়ে আবার ভিডিও করেন। আমি খারাপ কিছু বলতেছি না, খারাপ কিছু মেন করতেছি না, তাদেরকে নিয়ে ভিডিও করেন এবং সবসময় আমরা দেখি মানে অল্প বয়স, মানে 20 ইয়ার বা 25 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। একটু যদি জানাতেন, যেহেতু আপনারা একসাথে কন্টেন্ট তৈরি করেন। লায়লা হচ্ছে, লায়লার এখন অনেক টাকা আছে, লায়লার সৌন্দর্য, লায়লাকে দেখলে মনে হচ্ছে সিরিয়াসলি আমি যেটা মনে করি আমার জ্ঞান থেকে, লায়লাকে দেখলে এখন আমি মনে করি যে লায়লার 25 বছর বা 26 বছর, হ্যাঁ 25 বছর বা 26 বছর। তো এখন সে তার যৌবন আছে, রূপ আছে, সে আরেকটা ছেলের সাথে ডলাডলি করতেই পারে, তার অনেক টাকা। এখন আমিও তো, আমাকে অফার দিলে আমিও তো লায়লার কাছে প্রেম করতে যাবো, কারণ আমার একটা BMW কার দরকার। তো আপনাকে এখন অফার দেয়নি? দেয় না, এই যে এসি গুলা দেখতেছেন এগুলা লায়লাই কিনে দিচ্ছে। এই যে ভাই একটু জানতে চাই, এই মামুনকে ছাড়ার পরে একটা ছেলে উঠে এসেছিল ইমন নাম, হঠাৎ করে ইমনের সাথে অনেক কন্টেন্ট করেছে এবং অনেক জায়গায় উদ্বোধনে গিয়েছে, হঠাৎ করে ইমনটা দেখা যাচ্ছে না মিডিয়া জগতে বা লায়লার আশপাশে। একটু যদি জানাতেন, যেহেতু আপনাদের কলিগ বা একসাথে কাজ করতে। লায়লা হচ্ছে বর্তমানে যারা ছোট ছোট আর্টিস্ট আছে তাদেরকে সুযোগ দেয় কাজ করার জন্য। এই জন্য আর কি লায়লাকে অনেক রিকোয়েস্ট করে, আপু কয়েকটা ভিডিও বানান, কয়েকটা ইয়ে করেন, প্রচুর পরিমাণে। দ্যাটস ওই ইমন ছোট ভাইটাকে চান্স দিয়েছিল একটা, তার জীবনে চান্স দেয় নাই, কিন্তু এমনি টুকটাক ভিডিও করতে, এটা মানুষের নিয়ে নেগেটিভ কথা বলছে এই আর কি। এখন হচ্ছে সে বন্ধ করার যে মেন রিজনটা, ভিডিওটা বন্ধ করে দিছে ইমনকে। লায়লার জন্য ইমন মানুষের অনেক ধরনের খারাপ খারাপ মন্তব্য করতেছে। এখন লায়লা হচ্ছে একটা ভালো সমাজ, যার কারণে ইমনের থেকে দূরে সরে গেছে। এবং এই যে নতুন আর একটা ছেলে মেহেদি শুভ আমরা দেখতে পাচ্ছি, তার মানে লাইফে যুক্ত হয়েছে এবং নতুন করে কন্টেন্ট তৈরি করতেছে। একটু জানতে চাই, এটা কি তার লাইফ পার্ট